আচ্ছা তুমি ওকে অন্যভাবে শিফট করে দাও না, ওকে দেখলে আমার কেমন বিরক্ত লাগে। আমার তো মনে হয় আমাদের যা করা উচিত তা ওর সামনেই করা উচিত, কারণ এমনিতে তো ও আমার ঘাড় থেকে নামবেই না। সুতরাং ওর সামনে আমরা যা মন চাই করবো, আর এটা দেখে ও হার্ট অ্যাটাক করে মারা যায়, আর না হলে সারা জীবন ওর বোঝা আমার ঘাড়ের উপর থাকে। তুমি বললে আমি ওকে তোমার কাছ থেকে সারা জীবনের জন্য সরিয়ে দিতে পারি। আরে না না, চুপ করো তো, খামাখা কেন রিস্ক নিতে যাব? আর এমনিতেও ও আমাদের পথের কাটা হয়ে তো আমাদের কোনো ডিস্টার্ব করছে না। ওর মতো প্রতিবন্ধীর মতো খালি শুয়েই আছে, কি দেখছে কি বুঝছে আমরা কিছুই জানি না। যাই হোক, বাদ দাও। ঠিক আছে, আচ্ছা বাদ দাও, চলো তো বাইরে যাই। চল। কি পানি? তোকে আমি এক ফোঁটাও পানি দিব না, তুই এখানে এইরকম ভাবে কষ্ট। আয় চলো তো। আরে এমন করছো কেন? পানি তো যাচ্ছে, দিয়ে দাও না। শোনো, ওকে কোনো পানি দেওয়া হবে না। ওকে যদি এখন আমি পানি দিই তাহলে একটু পরপর ও ওয়াশরুমে যেতে চাবে, আর এটা আমার জন্য অনেক বেশি হেক্ট্রিক। ওকে সময় করে 2 বার খাবার দেওয়া হয়, আর খাবারের সাথে যথেষ্ট পরিমাণে পানি দেওয়া হয়। এতে করে আমাকে যে সাফার করতে হয়। এই এখানে চুপ করে শুয়ে থাক, আর একটুও চেঁচামেচি করার চেষ্টা করবি না। আমাকে তো ডিস্টার্ব করার ট্রাই করবিও না। তোর যখন খাবার সময় হবে কেবল তখনই তুই পানি পাবি। খাবে মারা যাবে তো। এনো পানি খাও। আরে কি আশ্চর্য, আমি কি তোমাকে বলেছি পানি আনার জন্য? এত পানি খাও কেন আমাকে ঘন ঘন তুমি? কারণ পানি শরীরের জন্য অনেক ভালো। এখন পানিটা খাও, পানিটা খেলে শরীরটা ঠান্ডা থাকবে। আর পানি খাওয়ার জন্য কি কোনো কারণ দরকার হয় নাকি? হ্যাঁ জানি তো পানি স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কিন্তু এত পানি খেলে তুমি কি জানো ঘন ঘন ওয়াশরুমে যেতে হয়? ওয়াশরুমে যতবার যেতে হবে ততবার যাবা, এটা আমার দেখার বিষয় না। তুমি আগে পানি খাও, পানি সকল রোগের ওষুধ। ঠিক আছে থাকছে। এই কি তুমি জুতা খুলো নি এখনো? আরে দাঁড়াও, আমি তোমাকে বলছি জুতা তুলে দেওয়ার জন্য। আরে তুমি চুপ করো তো। আমি আমার স্বামীর সেবা করছি, আমার স্বামীকে গিয়ে তার সেবা করার জন্য তাকে বলতে হবে নাকি মুখ ফুটে? এটা আমার নৈতিক দায়িত্ব, করতে দাও আমাকে। আরে থাক, লাগবে না। এখন তো আমার হাত পা কাজ করছে নাকি? পুরো সুস্থ সবলীল একজন মানুষ আমি। যখন আমি অসুস্থ হয়ে পড়বো, বা আল্লাহ না করুক যদি কোনোদিন আমার বড় অসুখ হয়, আমি বিছানায় পড়ে যাই, সেদিন আমার সেবা করবে তুমি, কেমন? তুমি কি বলছো এইসব? তোমার কি মাথাটা ঠিক আছে নাকি? আমি সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করি কখনোই তোমার এরকম কিছু হবে না। তোমার এই দিন দেখার আগে আমার মৃত্যু হোক। আর যদি হয়ে যায় তখন কি ছেড়ে চলে যাবে? শোনো, কোনো কিছুই হবে না। আমি সব সময় তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। আর যদি তারপরেও তোমার কোনো কিছু হয়, তুমি যদি শয্যাশায়ী হয়ে বিছানায় পড়েও থাকো, আমি সব সময় তোমার মাথার কাছে বসে মাথি দাঁড়াবো। তাহলে হয়তো মানুষের মিথ্যা কথাই বলে। সবাই বলে যে বর্তমান সময়ে প্রকৃত ভালোবাসা বলতে কিছু নেই, কিন্তু তারা তো আর জানে না আমার বউটা আমাকে কতটা বেশি ভালোবাসে। আই লাভ ইউ সো মাচ তানিয়া। আই লাভ ইউ টু। ভাইয়া তুমি ঠিক আছো তো? ভাবি তোমার খেয়াল রাখি ঠিক মতো? তা আমি ছাড়া ওর খেয়াল কে রাখবে শুনি? আচ্ছা ঠিক আছে ভাবি, আর তোমাদের কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে। আমি এসে ভাইয়াকে আবার দেখে যাব। হ্যাঁ তোমাকেই তো জানাবো, তোমাকে না জানালে আর জানানোর কি কেউ আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তাহলে যাই। হ্যাঁ আমার একটা জরুরি কাজ আছে, আর তুমি চিন্তা করো না, আমি আবার এসে তোমাকে দেখে যাব। ভাবি কি ভেবেছিলে যে আমরা কোনোদিনও জানতে পারবো না তুমি কি করে বেড়াচ্ছ? আমার ভাই এখান দিয়ে অসুস্থ, আর তুমি কি না আরেকটা ছেলের সাথে অ্যাফেয়ার করছো? আরে আমার ভাই যখন রোজগার করতো তখন তুমি তার পা থেকে মাথা পর্যন্ত সকল কিছু খেয়াল রাখতে, তার জামা কাপড়টা পর্যন্ত চেঞ্জ করে দিতে। আর এখন যখন আমার ভাইয়ের তোমার সব থেকে বেশি প্রয়োজন, তখন তুমি আরেকটা ছেলের সাথে এখানে। ছি, আমার তো বলতেও লজ্জা লাগছে। তুমি কি না আমার ভাইকে সামান্য পানির জন্য কষ্ট দিতে? দেখো তুমি আমাকে ভুল বুঝছো। ও আমার শুধুমাত্র বন্ধু, আর ওর সাথে আমি বসে তোমার ভাইয়ার চিকিৎসার ব্যাপারে কথা বলছিলাম। চুপ থাকো, আর একটা কথা বলবে না। যা দেখার আর যা বোঝার না আমি নিজ চোখে দেখছি। তোমাকে তো আমার ভাবি বলতেও লজ্জা আসছে। স্যার আপনি ওদের দুজনকে নিয়ে যান আমার চোখের সামনে থেকে। চল থানায় গিয়ে বোঝাবো। তুমিও যাও। শোনো,
তুমি একদিন বুঝতে পারবে যে তোমার ভাইয়ের সুস্থতার জন্যই আমি এসব করেছি। ভাইয়া, তুমি এখন থেকে আর কোনো চিন্তা করো না। এখন থেকে আমি নিজে তোমার সাথে থাকবো, আমি নিজে তোমার খেয়াল রাখবো।